বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর স্ত্রীর নাম দু জায়গার ভোটার লিস্টে। নালিশ জমা পড়েছে নির্বাচন কমিশনে। কমিশন জানিয়েছে তারা তদন্ত শুরু করেছে। সুকান্তর কি দাবি? অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে, আর এই নিয়েই তৃণমূল বিজেপি হাওয়া গরম। কোয়েল চৌধুরী সুকান্ত মজুমদারের স্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর স্ত্রী কোয়েল চৌধুরী, তাঁর নাম দুই জায়গায় ভোটার লিস্টে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় কোয়েল চৌধুরীর নাম। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও রয়েছে সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর নাম। বিজেপি রাজ্য সভাপতির স্ত্রীর নাম দুই কেন্দ্রের ভোটার তালিকায়। ভোটারের নাম এবং তাঁর স্বামীর নাম এক, জেলা এবং ভোট কেন্দ্র আলাদা, এপিক নম্বরও আলাদা। সম্প্রতি এ নিয়ে অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে, তাতে তৈরি হয় বিতর্ক। নির্বাচন কমিশন জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আমার স্ত্রী একসময় জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন, সে তারপর ভোটার কার্ড চেঞ্জ করিয়েছে, ভোটার এখানে এসে এখানকার ভোটার হয়েছে। আমরা জানতাম আগে থেকে এটা নন ইস্যুকে একটা ইস্যু করার চেষ্টা করা হবে, সেই জন্য আমি আগেই আমার স্ত্রী ওই যে বিডিও অফিসের সিল আছে দেখে নেবেন, আমাদের কাছে প্রুফ আছে, আমরা জানি এটা নিয়ে একটা নোংরা রাজনীতি করার চেষ্টা করা হবে। ভোটার লিস্ট তৈরি করার কাজ কারা করে? বিডিও করে, এইআরও করে, এসডিও করে, ডিএম করে, অর্থাৎ জেলা প্রশাসন করে। কারো নাম যদি দু জায়গায় থাকে দায়ী তো সেই জেলা প্রশাসনের, ডিএম এর, তাহলে দায়ী কে? নির্বাচন কমিশন জানিয়েছে তারা তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার এ নিয়ে প্রশ্ন করা হলে কিছু বলতে চাননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিউজ 18 বাংলা। আর এই যে দেখলেন আপনারা, দুই কেন্দ্রের ভোটার লিস্টে সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম, এই নিয়েই জোর শোরগোল, রাজনৈতিক তরজা তুঙ্গে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রী কোয়েল মজুমদার, দু জায়গায় নাম কি করে হতে পারে? বিজেপির এখনো এতটা রাজনৈতিক ভাবে দুর্দিন আসেনি যে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে। ভোটার তালিকায় কারচুপি, ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, এরকম নানা অভিযোগে বারবার তৃণমূলের বিরুদ্ধে সরব হয় বঙ্গ বিজেপি। এবার তাদেরই রাজ্য সভাপতির স্ত্রীর নাম দুই কেন্দ্রের ভোটার লিস্টে, জলপাইগুড়ি এবং বালুরঘাট। এই দুই লোকসভা কেন্দ্রের ভোটার লিস্টে কোয়েল চৌধুরীর নাম। এ নিয়ে সুর চড়াতে দেরি করেনি তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তার স্ত্রী কোয়েল মজুমদার, দু জায়গায় নাম কি করে হতে পারে? আমরা তো বারবার বলছি বিজেপি রয়েছে এই ভুয়ো ভোটার তালিকায় জালিয়াতি, দু জায়গায় নাম তোলা, অন্য রাজ্যের লোকদের এ রাজ্যে ঢুকিয়ে দেওয়া, এগুলো তো বারবার করছে। আর এই কেন্দ্রের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে অন্য জায়গার ভোটার বাংলায় ঢোকাচ্ছেন, এখানে সমস্ত কারচুপি করছেন, নিজের স্ত্রীর নাম পর্যন্ত দু জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন। যথাযথ ব্যবস্থা হওয়া উচিত। আমরা তো চাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে নির্বাচন হোক। অতীতেও এই ধরনের অনেক ঘটনা দেখা গেছে। এটার মধ্যে কেউ কোনো যদি রাজনৈতিক দুরভিসন্ধির গন্ধ পায়, আমার মনে হয় তার একটু মানসিক চিকিৎসার প্রয়োজন আছে। বিজেপির এখনো এতটা রাজনৈতিক ভাবে দুর্দিন আসেনি যে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রীর ভুয়ো ভোটার হিসাবে তাকে নিয়ে আসতে হবে। একটা দুটোর গণনা যারা করছেন তারা 2026-এর মার্জিনটা একটু দেখে নেবেন। 26-এ বিধানসভা ভোট, 25-এই রাজ্যের হাওয়া গরম। বড় ইস্যু ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। ইলেকটোরাল রোল তৈরি করে হচ্ছে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার। চিফ ইলেকটোরাল অফিসার নিয়োগ কিভাবে হয়?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন আইএস অফিসারের নাম পাঠান, তাদের মধ্যে থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কোনো একটি নাম সিলেক্ট করতে হয়। তারা কাজ করান কাদেরকে দিয়ে? ডিএমকে দিয়ে, বিডিও, এসডিও, তাদের কথা নাই বললাম। তারা ভোটার লিস্ট তৈরি করে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যদি কোনো গড়বড় হয়, তার সব থেকে বড় দায়িত্ব রাজ্য সরকারের। এই গরম হাওয়ার মাঝেই নয়া বিতর্ক। বিজেপি রাজ্য সভাপতির স্ত্রীর নাম 2 কেন্দ্রের ভোটার তালিকায়। এ নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। পাল্টা সুকান্ত মজুমদারের দাবি, ঠিকানা বদলের জেরেই এরকম হয়েছে। এ নিয়ে অযথা বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। নিউজ 18 বাংলা। আর বিতর্কের মাঝে আইপিএল পোস্ট মুছলেন সুকান্ত মজুমদার। ইডেন থেকে আইপিএল এর ফাইনাল আহমেদাবাদে স্থানান্তর হয়েছে। নিরাপত্তার কারণে ম্যাচ সরানোর দাবি সুকান্ত মজুমদারের। আবহাওয়ার কারণে ম্যাচ সরেছে দাবি বিসিসিআই এর। রাজনৈতিক উদ্দেশ্যে ইডেনে ফাইনাল না হওয়ার অভিযোগ, বাংলাকে বঞ্চনার অভিযোগ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। নিরাপত্তার কোনো সমস্যা নেই দাবি কলকাতা সিপিরও। বিসিসিআই, আইপিএল গভর্নিং কাউন্সিল, তারা কবে থেকে আবহাওয়াবিদ হলেন, আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না। যে বৃষ্টি একটা অজুহাত, ম্যাচ এখান থেকে সরাতে হবে, রাজনৈতিক কারণে হোক, অন্য কোনো উদ্দেশ্য হোক, এটা ছিল একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র। সিআই এতই যদি ক্রিকেট আবহাওয়াবিদ হন, তাহলে আমি তাদের কাছে প্রশ্ন, যদি আপনাদের কাছে 20 দিনের আগে, 25 দিনের আগে আবহাওয়া ফোরকাস্ট থাকে, তাহলে কেন 3টে আইপিএল এর ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ হলো? 7 मैच इस बार यहाँ पर हुए हैं। सभी मैच बहुत अच्छे तरीके से हुए। अटेंडेंस के हिसाब से यदि देखा जाए तो 60,000 के आसपास एवरेज अटेंडेंस रही पर मैच में। और किसी भी तरह की आईन श्रृंखला का क्वेश्चन जो ऑर्गेनाइजर है या जो जनरल पब्लिक है या कोई ऐसा इंसिडेंट हमारी नॉलेज में नहीं आया जिससे आईन श्रृंखला को लेकर कोई प्रश्न कोई कर सके। ये जो ट्वीट किया गया है उसमें आईन श्रृंखला की जो बात है वो किसी और उद्देश्य के लिए की गई है। তবে পোস্ট বিতর্কে কোনো মন্তব্য করতে চাননি সুকান্ত মজুমদার। কামারহাটির এক সময়ের ত্রাস জয়ন্ত সিং, তার বাড়ি ভাঙা নিয়ে এবার কামারহাটি পুরসভাকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। 4 তলা বাড়ি ভাঙতে বাড়তি সময় চেয়ে আবেদন করে কামারহাটি পুরসভা, যা খারিজ করে দেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। কামারহাটি পুরসভাকে ভর্ৎসনা করে তিনি বলেন, আগে 2 তলা ভাঙুন, তারপর বাড়তি সময়ের জন্য আবেদন করবেন। চার সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে হবে জয়ন্ত সিং এর বেআইনি বাড়ি। গত সোমবার কামারহাটি পুরসভাকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 4 তলা বাড়ি ভাঙতে বাড়তি সময় চায় পুরসভা। কারণ হিসেবে তাদের বক্তব্য, বিশাল 4 তলা বাড়ি ভাঙার মতো নাকি পরিকাঠামো কামারহাটি পুরসভার নেই। এ নিয়ে তারা কলকাতা হাইকোর্টে আবেদনও করে। বৃহস্পতিবার শুনানি হয়। কামারহাটি পুরসভাকে ভৎসনা করে বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, আগে কিছু পদক্ষেপ করুন, অন্তত 2 তলা ভেঙে আসুন, তারপর বলুন ভাঙতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। আদালতকে দেখান আপনারা অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয়েছেন, তারপরে বাড়তি সময় চেয়ে আবেদন করবেন। কোর্ট তিনি যার নির্দেশ দেবেন সেই নির্দেশ মতোই আমাদের চলতে হবে বা সেই নির্দেশ মতো কাজ করব। তো আমরা চেয়েছিলাম এই কারণেই যে একটা বড় বাড়ি, সেটা একটা সময়টা বেশি লাগারই কথা, কারণ এখনও কাকে দিয়ে ভাঙবো, কাকে দিয়ে ভাঙাবো, যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, সে কারণে আমার চিন্তা হচ্ছে যে সময়টা একটু বেশি লাগবে। সেই কারণে আমরা আবেদন করেছি আমার কিন্তু করতে হবে, কোর্টের নির্দেশ, সেটা নিশ্চয়ই করতে হবে আর করব। জয়ন্ত সিং এক সময়ের কামারহাটি ত্রাস। মা ও ছেলেকে মারধরের ঘটনায় গত বছরের জুলাই থেকে জেলবন্দি। এই জয়ন্ত সিং এর বিশাল বাড়ি রয়েছে আড়িয়াদহে, প্রায় 6 কাঠা জায়গা জুড়ে। পুকুর ভরাট করে জমি দখল করে তৈরি হয় এই বেআইনি অট্টালিকা। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতি গৌরাঙ্গ কান্ত নির্দেশ দেন, 4 সপ্তাহের মধ্যে বেআইনি বাড়ি ভেঙে ফেলতে হবে। তিনি বলেন, বেআইনি বাড়ি ভেঙে বরং খেলার মাঠ করা হোক। হাইকোর্টের এই নির্দেশ শুনে আড়িয়াদহের অনেকে মিষ্টিমুখ করেন।
আপনারা কি আতঙ্ক থেকে বেরিয়েছেন? হ্যাঁ, অবশ্যই আতঙ্ক থেকে বেরিয়েছি, কারণ আমাদের কোর্ট আমাদের ঠিকঠাক বিচার দিচ্ছে, পুলিশ আমাদের সহায়তা করছে। গত বছরের জুলাই থেকে জেলে আড়িয়াদহে জয়ন্ত সিং। গ্রেপ্তারির পর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জয়ন্তের হাড় হিম করা একের পর এক ভিডিও। অভিযোগ, আড়িয়াদহে তালতলা ক্লাবে বিচার সভা বসত জয়ন্ত এবং তার শাগরেদরা। তারপর জয়ন্তের নিদান মাফিক শাস্তি দেওয়া হতো। জয়ন্ত এতটাই বেপরোয়া ছিল যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিত। প্রকাশ্যে এক শাগরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা যায় জয়ন্তকে। কখনো আবার হাত পা ধরে চ্যাংদোলা, তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দমাদম মার অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার দলবল। গত সোমবার এই জয়ন্তের বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কামারহাটি পুরসভাকে বলা হয় 4 সপ্তাহের মধ্যে বাড়ি ভাঙতে হবে, 5ম সপ্তাহে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। তা না করে বাড়ি ভাঙার সময়সীমা বাড়াতে চেয়ে আবেদন করে কামারহাটি পুরসভা, যা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলেছে, আগে কিছু পদক্ষেপ করুন, অন্তত 2টো তলা ভেঙে আসুন, তারপর বলুন ভাঙতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। নিউজ 18 বাংলা।